गुड मर्निंग बंधुरा केमन आছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, স্নান টান করে ছাদ দিকে চলে এসেছি পুদিনা পাতা নিয়ে। আর এখানে দিয়ে দিলাম চা, দাদা ভাই বসেও চা খাচ্ছে। তো চলো, কত ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা এনেছি। তো এই পুদিনা পাতা দিয়ে কী কী করবো তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে খেয়ে নিই আমি চাটা। চলো চা খাই। দেখো আমার পিছন দিক দিয়ে কত রোদ আসছে। তো বন্ধুরা, ছাদ থেকে যে শাকগুলো নিয়ে এসেছিলাম, আমার পুদিনা পাতাগুলো যে দেখালো আপনাদেরকে, তো এই শাকগুলো এইটুকু শাক বেরিয়েছে। দেখো বাবার আর ছেলের হয়ে যাবে। আর এদিকে আমার করলা সিদ্ধ হয়ে গেছে, তো এগুলো নামিয়ে নেবো চলো। আর রয়েছে প্রচুর বাসন, আর তাড়াতাড়ি টাইমটা যেন একদম শেষ হয়ে যাচ্ছে। আলু করলা সিদ্ধ হয়ে এসছে। আর এই যে বেছে বুঝে বেড়ালো এইটুকু বাগানের শাক, এটাকে নুন দিয়ে দেবো ঢাকা। এই যে সে রয়েছে পুদিনা পাতা। তো এই পুদিনা পাতা দিয়ে কি কি বানাবো, এই পুদিনা পাতা দিয়ে চাটনি হবে সুন্দর। গরমকালে পুদিনা পাতা তো খুবই একটা উপকারী জিনিস পেটের পক্ষে। তো পুদিনা পাতা দিয়ে আমি বিশেষ কিছু জিনিস এরকম জানি না, চাটনি জানি, খাই, পুদিনা পাতার শরবত খাই। আর আমরা যখন ছোটোবেলায় ছোটো ছিলাম তখন স্কুল যখন পড়তে যেতাম, কারোর এরকম বাগানে যখন পুদিনা পাতা দেখতাম, দিদা কাকা মানে নিজেদের যারা আত্মীয় তাদের বাড়ি থেকে একটু পুদিনা পাতা এনে মাকে বলতাম মাটির কলসি দিয়ে, মা এগুলো কলসির মধ্যে দিয়ে তার জল ঠান্ডা হয়ে যাবে। জানতাম না যে কলসিটার জল ঠান্ডা হতো না পুদিনা দিলে ঠান্ডা হতো। এতদিনে বুঝিতে কলসির জলেই ঠান্ডা। তো এই কারণে বন্ধুরা পুদিনা পাতা একটা আমি ডাল লাগিয়েছিলাম ছোট্ট মতো, দাদাভাই পুদিনা নিয়েছিল, তাতেই আমার এতগুলো পুদিনা হয়ে গেছে। তো চলো এখানে শাকটাকে একটু নুন দিয়ে দিই, নুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা জিনিস শেয়ার করবো ভাবছি। দেখো এখানে আমি চিপস কেটে রাখলাম কিছুক্ষণ আগে, এগুলোকে আমি পাখার নিচে দিয়েছি শুকাতে। যে চিপস কেটে কেটে দেখো দিয়েছি শুকাতে পাখার নিচে। এখানে কিছুগুলো চিপস আমি তুলে রেখেছি। তো এরকম করে আমি দিয়ে দিলাম চিপসগুলো। এটা একটুকে নাড়াচাড়া করে নেব। এটা যতক্ষণ এটা হবে ততক্ষণ আমি বাসনটা মেজে নেব। এটা যে এগুলো দেখতে পাচ্ছেন বাবলসগুলো, এগুলো সব মরে যাবে, তারপরে আলু চিপসটা একটু প্রায় লাল। তো এরকমভাবে চিপসগুলো সব ভেজে তুলে নিই। তো বন্ধুরা ছেলে খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কতগুলো চিপস ছিল সেগুলো ভেজে নিলাম। চিপসগুলোকে আমি ভেজে রেখেছি। তো এটাতে বিকেলে দিতে হবে কিছু মশলা। তো এখানে দাদাভাইয়ের খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা আমি আমার খাবারটা নিয়ে এসে দাদাভাই দিকে বাথরুমে এসছে, ও পা হাত ধুচ্ছে, ফ্রেশ হচ্ছে। তো খাবারটা ওকে দিয়ে দেবো, ওর বাড়া আছে খাবার ঢাকা দেওয়া। আর দেখো এরকম করে আর দোকান থেকে কিনে খেতে হবে না চিপস। তো এর মধ্যে একটা মশলা দেবো যেটা আমি বিকেলে বানাবো। এখন আর পারছি না, অনেকটাই টাইম হয়ে গেছে, 4টে বাজছে, তখনও ভাত খাইনি। চলো ভাত খাই, তখন ফ্রেশ হচ্ছে দেখো। চলো খেয়ে নিয়ে আমি চলো। আর কী খাচ্ছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করেছি, কি রান্না করেছি আজকে, তবুও একবার দেখিয়ে দিই। এখানে লাউ দিয়ে বড়ি তরকারি, করলা আলু ভাতে, শাক। দিন ধরে র চাটাই খেতে ভালোবাসি। গরমে দুধ চাটা খাচ্ছি না, দুধটাও ফেটে ফেটে যাচ্ছিলো বাইরে রাখার জন্য, ওই জন্য চায়ের জন্য দুধই পাচ্ছিল না। দাদা দুধ এনেছিল, দাদাভাই সকালে খেয়ে নিয়েছিল কর্নফ্লেক্স দিয়ে, আর ছেলে চকেস খেয়েছিল। তো বিকেলবেলাতে লাল চা মুখটা বেজার করে চা খেয়ে গেছে। জানি না যদি দুধ আনে তো করতেও পারি। তো চলো
রুটিটা করি আর চলো আটাটা মেখে নিই। বন্ধুরা কেমন আছেন সবাই? আবার ভোগলাকার ভিডিওটা কন্টিনিউ করতে চলে এসেছি। তো চলো এখন চা খাওয়া আমাদের হয়ে গেছে, আর কি করছি না সবটা দেখতে থাকো। দাদা ভাই মাত্র গেল বাইরে, আর ছাদ থেকে কাপড় নিয়ে এসে নিয়ে এখনো পর্যন্ত গোছানো হয়নি, সেগুলো এখন বুঝতে বাকি। আর প্রত্যেকটা ঘরে এখন পাখা চলছে, এতটাই গরম পড়ে গেছে যে পাখা বিনা তো থাকা যাচ্ছে না। তো চলো এবার করবো রুটিটা। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তাদেরকে অনুরোধ রইল। আর আপনারা আসছেন চলে যাচ্ছেন, দয়া করে বন্ধুরা প্লিজ এরকম করে ক্ষতি করেন না। যদি আপনারা সত্যি আসেন, যদি আমাকে সত্যি ভালোবাসে থাকেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে তো আপনারা অবশ্যই পাশে থেকে যাবেন, আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো এখানে কাপড় নিয়ে এসেছি, এখনও গুছাইনি, এগুলো গুছাতে লাগবে সময়। এখন ঘড়ির কাটাতে বাজে 9টা। তার আগে আমি বানিয়ে নেবো রুটি। আর চা খেয়েছে, এখনও কাপ যেখানে সেখানে পড়ে আছে সেগুলো তুলে বেশি নিয়ে যাবে। তো এখানে ফ্রিজে রয়েছিল কতটা পনির, তো সে পনিরটাকে বার করে নিলাম। এটাকে একটু জলে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখবো। তো আমি এটার মধ্যেই ঝরতে দিলাম জলটা। আর আজকে বানিয়েছিলাম রচা, আদা দেওয়া। তো সকালবেলায় বানিয়েছিলাম আমি চিপস, আলু চিপস। তো তাতে মশলা দেওয়া হয়েছিল না, বলেছিলাম বিকেলবেলায় তোমার সাথে শেয়ার করবো মশলাটা। তো কী মশলাটা দিচ্ছি একবার তোমরা দেখে নাও। বিট লবণ দিয়ে দেবো এর মধ্যে, চাট মশলা। আর যেটা একদম দরকার দেখুন, এটা হচ্ছে এসেন্সিয়াল। তো এটা হচ্ছে সিট্রিক অ্যাসিড, এটা মুদিখানার দোকান থেকে পেয়ে যাবেন। তো এটা একটু দিয়ে দেবো, যার কারণে এটাতে চিপসগুলো যখন খাবেন বা চানাচুর যখন মিক্সচার যখন খাওয়া যায় তখন টক মিষ্টি লাগে। তো এটা হচ্ছে দেখুন, তো এর মধ্যে এটা দিয়ে দেবেন। দিয়ে দেবো চাট মশলা, বিট লবণ দিয়ে দিলাম, সাদা নুন, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ব্যাস, যতটা দরকার ততটাই দিবেন। চলো এটাকে ব্লেন্ড করে নেবো, মানে চিপসগুলো, আর এর মধ্যে দিয়ে দেবো মশলা। এতটা মুচমুচে টেস্টি হয়েছে যে খেতেও অসাধারণ টেস্ট। কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ স্বাদের একটা। এটা আপনারা বাচ্চাদেরকে বড়দেরকে ঘরে বানিয়ে দিতে পারেন ইজিলি। চলুন এটাকে রেখে দেবো। তো বন্ধুরা চলো এখানে ঝটপট করে পনিরের রেসিপিটা বানিয়ে নেবো। এটা আজকে বিনা পেঁয়াজ রসুনে বানাবো, আজ হচ্ছে শনিবার। তো কী কী দিচ্ছি এর মধ্যে দেখো, এগুলো যে আদা আর টমেটো, নিমের মধ্যে কাজু, এগুলোকে দেখো এরকম করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এগুলোকে এরকম করে ভেজে তুলে রাখলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা বেটে রাখা। এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কাছে রাখা ছিল ফ্রেশ ক্রিম, তো দিয়ে দেবো এর মধ্যে 2-3 চামচ। আমার রান্না এখানে হয়ে গেছে, দিয়ে দেবো খেতে, নামিয়ে নেবো। এটা নিরামিষ দিনের রান্না, ভালোই হয়েছে খেতে, টেস্টি হবে। না খেয়েই বললাম, কেন এর সেন্টে খুব সুন্দর ঘরে একটা অ্যারোমা, গরম মশলা আর একটু কসুরি মেথি। হয়ে গেছে রেডি।
বিছানা গোস্ত হয়ে গেল, কাপড় জামা যা ছিল গুছিয়ে দিলাম আমি আর দাদাভাই মিলে। আর এখানে মশারি ডাঙ্গা হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই, খাওয়া হয়নি। তো চলো বন্ধুরা, এখানে আমিও এই যে খাবার নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। দাদাভাইকে ওই দিকে দিয়ে দিয়েছি খাবার, আর সবার খাওয়া হয়ে গেছে বাড়ি। তো চলো খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নতুন ব্লগ। আর যারা বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনারা তো লাইক একদমই করছেন না, আর আপনাদের কমেন্টগুলো আমি পড়ি, আমার খুবই ভালো লাগে। আর আপনাদের কমেন্টের জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি। নাহলে বাড়ি থেকে সবাই বকা দিচ্ছে যে অত রাত যে তোমাকে এডিটিং করে আর ভিডিও বানাতে হবে না। তবুও আপনাদের ভালোবাসার জন্য ভিডিও করে যাচ্ছি। জানি না কতদিন পর্যন্ত করতে পারবো কি বন্ধ হয়ে যাবে, সেটা আপনারা দেখতেই পাবেন নেক্সট ব্লগগুলো। চলো সবাইকে টাটা, গুড নাইট।